সাম্প্রতিক হওয়ার অধিকার তো আমাদের সংবিধান দেয় না, কিন্তু এই যে হামলা হয়েছে সেটা তো ধর্ম দেখে দেখে মারা হয়েছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছো? অতীতেও রেলের একজন আরপিএফ এর কর্মী, তিনি চলন্ত ট্রেনে রাত্রিবেলা 3জন মানুষকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিলেন রিজার্ভেশন চার্টে তাদের নাম দেখে। তাহলে সেই ঘটনা হোক বা মালেগাঁও বিস্ফোরণ হোক বা এই পহেলগামের যে আক্রমণ হয়েছে, বর্বরচিত আক্রমণ, এই ক্ষেত্রে মূল সমস্যার থেকে নজর ঘুরিয়ে যাতে না যায় সেটা আমাদের নজর রাখতে হবে। ইন্টেলিজেন্স ইত্যাদি ইত্যাদি তাদের কার্য পদ্ধতি, তাতে কোথাও কিছু আরো নজরদারি বাড়ানোর প্রয়োজন ছিল কিনা ইত্যাদি, এইটা আমাদের ভালো করে জানতে হবে এবং জেনে সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ফেলিওর, এইটা কি দাবি করছো? মানে প্রশ্নের মুখে গোয়েন্দা বিভাগ, আমরা এটা কি বলা যায়? দাবি কিছু করতে চাই না, দেশের এত বড় একটা সমস্যা, এত মানুষের প্রাণ চলে গেল, ফলে দাবি কিছু করতে চাই না, কিন্তু 370 ধারা বাতিল হোক, নোট বাতিল হোক বা সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ইত্যাদি যা আমাদের সামনে এসছে, প্রতিবারই বলা হচ্ছে যে সন্ত্রাসবাদ এইবার নির্মূল হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি যে বারংবার সন্ত্রাসবাদ ফিরে আসছে। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সন্ত্রাসবাদীরা হামাগুড়ি দিচ্ছে, কিন্তু দেখছি বাস্তবে ঘটনাটা তা নয় আর কি। ফলে কোথাও একটা সমস্যা তো হচ্ছে, যে নিরাপত্তাহীনতায় দেশের মানুষ ভুগছেন। তাহলে কেন্দ্রীয় সরকারের প্রথম উচিত যে তাদের নিরাপত্তাহীনতা থেকে দূর করা। গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল, সিপিআইএমও বলেছে যে আমরা পাশে রয়েছি, এই ঘটনার যারা যে ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমরা পাশে রয়েছি সরকারের, কড়া ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা করতে হবে, সেইটাই এখন প্রথম কাজ হওয়া উচিত। ধর্মীয় মেরুকরণ, এইটাকে কিভাবে দেখছো? ধর্মীয় মেরুকরণ তো বিজেপি আসার পর থেকে গোটা দেশে হয়েছে। তৃণমূলের মতো কিছু দল যারা আছে তারা এগুলোতে আরো বাড়তি করে উস্কানি দিচ্ছে আর কি, যে ধর্মীয় মেরুকরণের জন্যেই গ্রাহাম স্টেইনসের খুনিদেরকে মানে যাদের মালা পরিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে বিজেপির সরকার। গৌরী লঙ্কেশের হত্যাকারীরা কোথায় আজ অব্দি তার কোনো খবর নেই, নাজিবের বিচার কেন হলো না কোনো খবর নেই। এবং এই পুলওয়ামা ঘটনার পরেও সোশ্যাল মিডিয়াতে যেরকম তথ্য আদান প্রদান হচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে এই সবের মধ্যে এই বর্বরচিত ঘটনা, নৃশংস ঘটনা, তারপরেও সেটাকে ব্যবহার করে রাজনীতির ফায়দা লুটতে চাইছে কিছু রাজনৈতিক দল, যেটা ভারতবর্ষের ভবিষ্যতের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। প্রশ্নের মুখে যেরকম বললে যে গোয়েন্দা বিভাগ, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ভারত সরকার কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন সীমান্ত বন্ধ করা, জলবন্টন যে চুক্তি সেটা বাতিল করা, সেগুলোকে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? একটা ঘটনা ঘটে গেলে তারপর কিছু ব্যবস্থা নেওয়া তো নিতে তো হয়ই, যে কোনো সরকারেরই নিতে হয়, কিন্তু আমরা বলছি যে ঘটনা ঘটার আগে এই যে যে সবটাই শোনা কথার উপর ভিত্তি করে শোনা যাচ্ছে যে কয়েকজন সীমান্ত পেরিয়ে এসছেন, তাহলে সীমান্ত পেরিয়ে আসার পর তারা এখানে আছেন, তারা কোথায় ঘুরে ঘুরে দেখেছেন সবই মিডিয়াতে জেনেছি, কোথায় ঘুরে ঘুরে দেখেছেন, কিভাবে হামলার ছক তৈরি হয়েছে, এই গোটা প্রক্রিয়াটা চলার সময় যে ইন্টেলিজেন্স খবরটা পেল না, এইটা ভারতবর্ষের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। এই আভ্যন্তরীণ নিরাপত্তায় প্রতি বছর বাজেটে টাকা বাড়ছে না কমছে, এটাও প্রশ্নের মুখে চলে আসছে। যদি আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বাজেটে টাকা বাড়ে তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? যদি টাকাটা কমে যায় তাহলে কেন কমিয়ে দেওয়া হচ্ছে? সেনাবাহিনীর নিয়োগের ক্ষেত্রে যা অতীতের নিয়ম ছিল সেগুলোকে ভেঙে চুরে এই 4 বছরের জন্য অগ্নিবীর কেন নিয়োগ করা হচ্ছে? এই প্রশ্নগুলোও কিন্তু সব আজকে না হোক, কালকে পরশু কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে। আর বিভিন্ন সূত্র আমরা জানতে পারছি যে যথোপযুক্ত সেনা জওয়ান মজুদ ছিল না পেহেলগাঁওতে। এই বিষয়টা নিয়ে কি বলবে? ওইটাই আগের প্রশ্নে ওটার উত্তর দিলাম, যে যদি অগ্নিবীরের মতো পদ্ধতি চালু করা হয়, যদি দীর্ঘদিন ধরে স্থায়ী নিয়োগ সেনাবাহিনীতে করা না হয়, এই প্রশ্নগুলো যখনই আমরা করেছি যে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ টিয়োগ সংক্রান্ত, তখনই কেন্দ্রীয় সরকার এটা আভ্যন্তরীণ নিরাপত্তা বলে আড়াল করতে চেয়েছে, যে সব খবর জানানো যাবে না, দেশের নিরাপত্তার স্বার্থ জড়িত বলে আড়াল করতে চেয়েছে। তাহলে আজকে এইগুলো আড়াল করে যে দেশের মানুষের খুব লাভ হলো না, অকালে এত প্রাণ চলে গেল, এবং ভবিষ্যতে আরো কি হতে পারে সেটা আমরা জানি না, কারণ অতীতেও এই ধরনের প্রচুর ঘটনা ঘটেছে। কোনো না কোনো সময় সরকার চমকের মতো একটা করে নোট বাতিলের দাবি করেছে, সোশ্যাল মিডিয়াতে কিছু লোকজন 2000 টাকার নোটের চিপ খুঁজে পেয়েছিলেন, সন্ত্রাসবাদীরা নাকি ওই চিপওয়ালা নোট দিয়ে অস্ত্র কিনতে গেলে ধরা পড়ে যাবে, কিন্তু দেখা গেল যে সেগুলো গল্প কথা হয়ে থেকে গেল, কাজের কাজ কিছু হলো না।
তাহলে এইবার একটা কাজের কাজ হোক, সেটাই আমরা চাই।